আজকে আমরা ম্যাপ প্রজেকশনের দুটো জিনিস নিয়ে আলোচনা করব, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষা আসে। আলোচনা করা যাক। পিএ ফটো, ফটো মানে আলো, পি হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। তাহলে আমরাই বলুন পার্সপেক্টিভ প্রজেকশন কার উপস্থিতিতে করা হবে? আলো উপস্থিতিতে। উদাহরণ কি কি হবে? নমনিক, স্টেরিওগ্রাফিক, অর্থোমরফিক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে নন পার্সপেক্টিভ। তাহলে আমরা বলতে পারি এনপি। এনপি মানে হচ্ছে নন ফটো, ঠিক আছে? এনপি থেকে নন ফটো আর নন পার্সপেক্টিভ। তাহলে আমরাই বলুন নন পার্সপেক্টিভ প্রজেকশন কখন করা হবে? উদাহরণ কি কি হবে? পোলার জেনিথিয়াল ইকুইলেরিয়া, পোলার জেনিথিয়াল ইকুইডিস্টেন্স প্রজেকশন। 3 নম্বর হচ্ছে কনভেকশনাল প্রজেকশন বা ম্যাথমেটিক্যাল প্রজেকশন। এটা মনে রাখবো সি। সি থেকে হচ্ছে ক্যালকুলেশন, সি থেকে হচ্ছে কনভেকশনাল। তাহলে কনভেকশনাল প্রজেকশন করতে গেলে আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর অপর নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রজেকশন। আচ্ছা, আমরা বলুন আমাদের কোন সাবজেক্টে ক্যালকুলেশন করতে হয়? গণিতে বা ম্যাথে। তাই এর অপর নাম আমরা ম্যাথমেটিক্যাল প্রজেকশন বলতে পারি। উদাহরণ কি কি হবে? সাইনোসয়েডাল, মলয়েড, ইন্টারপ্রেট, সাইনোসয়েডাল। আশা করছি এই তিনটি পরীক্ষায় পড়লে আর ভুল হবে না। এবার পার্ট 2, আলোর উপস্থাপনের ভিত্তিতে কিছু কিছু প্রজেকশন আমরা অঙ্কন করি, ঠিক আছে? যেমন প্রথম হচ্ছে স্টেরিওগ্রাফিক প্রজেকশন। এটাকে আমি একটা ফর্মুলা বার করেছি। ফর্মুলা হচ্ছে কি? এস। প্রথমে একটা মাঝখানে দাগ দেবো, মাঝখানে লিখবো 0 ডিগ্রি। 0 ডিগ্রি বলে নিরক্ষরেখা। আমি একটা এস লিখে দেবো, ঠিক আছে? ওপরটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেরটা কি হয়ে যাবে তাহলে? দক্ষিণ গোলার্ধ। এবার দেখুন এটাকে তাহলে আমি কি বলতে পারি? এসের এই যে সিংটা, এটাকে আমরা কি বলতে পারবো? উত্তর মেরু, তাই তো? এটা উত্তর মেরু, এটা কি বলবো আমরা? দক্ষিণ মেরু, ঠিক আছে? তাহলে এসের একটা উত্তর মেরু থাকবে, একটা দক্ষিণ মেরু। তাহলে এস থেকে এসের একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। তাহলে স্টেরিওগ্রাফের ক্ষেত্রে কি হবে? আলোটা হয় উত্তর মেরুতে থাকবে কিংবা দক্ষিণ মেরুতে থাকবে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে অর্থোগ্রাফিক। এটা মনে রাখবো হোয়াটসঅ্যাপে লিখি ওয়ে অসীম, ওয়ে অর্থোগ্রাফিক। অসীম মানে কি? অসীম দূরত্বে। তাহলে অর্থোগ্রাফিকে কি থাকবে? আলোর দূরত্ব কোথায় থাকবে? অসীম দূরত্বে থাকবে। ওকে, আর শেষে হচ্ছে নমনিক, ঠিক আছে? নমনিক কি? জি। জি থেকে মনে রাখবো গোল। গোল মানে কি? আমরা যখন কোনো ফুটবল খেলা দেখি, প্রত্যেক ফুটবলের মেন কেন্দ্রবিন্দু কি থাকে? গোল করা, ঠিক আছে? তাহলে জি থেকে গোল, জি থেকে নমনিক। তাহলে নমনিক কোথায় থাকবে? কেন্দ্রতে আলো থাকবে। ছবিতে আমরা একটু দেখে নিই। এটা যদি বৃত্ত হয় তাহলে আমরাই বলুন তো এটা কি হচ্ছে? বৃত্তের কেন্দ্র। তাহলে এই প্রজেকশনটাকে আমরা কি প্রজেকশন বলবো? নমনিক। আচ্ছা, এটা কি মেরু? উত্তর। এটা কি মেরু? দক্ষিণ। তাহলে এখানে যখন আলো থাকবে তখন সেটাকে কি প্রজেকশন বলবো? আচ্ছা, এটা কি হচ্ছে? অসীম দূরত্বে আছে। এখানে যখন আলো থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? অর্থোমরফিক। আশা করি অর্থোগ্রাফিক। সবাই ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।